ভাঙচুরের সংস্কৃতি চলে গিয়ে নানা দাবি দাওয়া নিয়ে অবরোধের সংস্কৃতি মাথা চারা দিয়ে উঠেছে। তবে এই সুযোগে স্বৈরাচার যেন আর ফিরতে না পারে সেজন্য তরুণদের সচেতন থাকতে বললেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। বুধবার এক অনুষ্ঠানে তিনি আরো জানান, আগামী 2 দশকের মধ্যে তরুণদের সংখ্যা কমে আসবে। এই সময়ের মধ্যেই গড়তে হবে তরুণদের। অনুপ অধিকারী তরুণের প্রতিবেদনে বিস্তারিত। দেশে বেকারত্বের সংখ্যা আসলে কত? 20, 25 নাকি 30 লাখ? যদিও 1 দশক ধরে দেশে এটি 27 লাখের ঘরে আটকে রেখেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS। তবে 17 কোটি মানুষের এ দেশে মাত্র 27 লাখ বেকার, এটা না মানা লোকের সংখ্যাই বেশি। তরুণদের জন্য কিছু করতে হবে, এই ভাবনা থেকেই 3 বছরের প্রকল্প হাতে নিয়েছে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার PPRC। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। এ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে মতামত দেন দেশের প্রথম এভারেস্ট জয়ী নিশাত মজুমদার, উমামা জিল্লুরের মতো সমাজকর্মী এবং তামিম নূরের মতো চলচ্চিত্র নির্মাতারা। বাংলাদেশ এই মুহূর্তে যেটা চাওয়া, গণতন্ত্র, ইনক্লুসিভিটি এবং সাম্য ও সহাবস্থানের যে জায়গাটা আমরা চাই সেটা নিশ্চিত করা সম্ভব হবে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম সেই এক্সপেকটেশন অনুযায়ী আসলে আমাদের রিয়েলিটি তৈরি হয়নি। মেল ও ক্রেসি ডেমোক্রেসিতে এখনো কিন্তু পৃথিবী বা বাংলাদেশ যায়নি। চাই থেকে খাই পাই থেকে দেই যদি আসতে পারে তাহলে পরিবর্তন সূচিত হবে। আপনি আইন করে দিলেই কিন্তু কোনো কিছু আসলে সেটা ঠিক হয়ে যায় না। রাষ্ট্র আইন করে দিয়েছে যে 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না। বাংলাদেশে 50%-এর উপরের মেয়ের বিয়ে হচ্ছে 18 বছরের নিচেই হয়। তার মানে কি সমাজ সেটা মেনে নিচ্ছে না। অনুষ্ঠানে PPRCর নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে, এ নিয়ে তরুণদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। আমরা ইউথ শব্দটা অনেক বেশি সামনে চলে আসছে 24-এর পরিবর্তনের পরে, আগেও ছিল কিন্তু এখন অনেক বেশি আলোচিত হচ্ছে। কিন্তু ইট ইজ ট্রু যে তাদের বাস্তবতা কিন্তু বেশ উদ্বেগজনক। এই যে যুব বেকারত্বের কথা যদি বলি, ইটস এ অল টাইম হাই। শিক্ষিত বেকারত্ব ইজ এ গ্রেট কনসার্ন। পরিকল্পনা উপদেষ্টা বলেন, বৃহৎ তরুণ জনগোষ্ঠী দেশের জন্য অমূল্য সম্পদ, তরুণদেরকেও নিজেকে প্রস্তুত করতে হবে। আগের কালে যারা জানে 90-এর দশক পর্যন্ত কোনো আন্দোলন হলে সমানে রাস্তায় যত গাড়ি ঘোড়া আছে তাদেরকে ভাঙচুর করা হতো। এখন সেই ভাঙচুরের সংস্কৃতিটা চলে গেছে, কিন্তু অবরোধের সংস্কৃতি এসেছে। এটাও আমরা আশা করি কাটিয়ে উঠতে পারবো। চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতেও তরুণদের প্রতি উপদেশ দেন পরিকল্পনা উপদেষ্টা। উদ্যোক্তা হওয়ার নতুন সম্ভাবনা কিন্তু এখন দেখা দিয়েছে। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।